أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি 17টি আলামত দেখতে পান তাহলে বুঝবেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আজকে শবে কদরের রাতে আপনাদের জন্য এই স্পেশাল বয়ানটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হাদিসে কুদসিতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার গোসাকে অতিক্রম করেছে। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এত ব্যাপক যে তার গোসা তার দয়ার কাছে হার মেনেছে। এবার শুন, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে তা কিভাবে বুঝবেন? তা বোঝার 17টি উপায়। নাম্বার 1, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন তার প্রথম প্রমাণ হলো আপনি নিজের দোষ, নিজের গুনাহ নিজে দেখতে পাবেন। বনি ইসরায়েলের এক লোক 99টি খুন করেছে, অবশেষে সে তওবার নেশায় ক্ষমা লাভের আশায় বুজুর্গের দরবারের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ এমন লোককেও ক্ষমা করে দিলেন, সে নিজের অপরাধ বুঝতে পেরেছে, তাই তার প্রতি আল্লাহ রহম করেছেন। নাম্বার 2, যখন আপনার চোখ দিয়ে নিজের কৃত কোনো ভুল বা গুনার জন্য পানি গড়িয়ে পড়ে, তখন বুঝে নিন আপনার উপর রহমত বর্ষিত হচ্ছে। নাম্বার 3, যদি আপনি মা বাবার খেদমত করতে পারেন তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে দুর্ভাগা, সে দুর্ভাগা, সে দুর্ভাগা। উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? উত্তরে নবীজি বললেন, যে ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে দুর্ভাগা। 4 নম্বর, যদি আপনি রমজান মাস পাওয়ার পর সে মাসের যথাযথ ইজ্জত করতে পারেন, গুনাহ মাফ করাতে পারেন, ঈমানের সাথে শবে কদর পালন করতে পারেন, তাহলে মনে করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন। পঞ্চমত, যদি আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে দরুদ পড়তে পারেন, তাহলে বুঝে নেন আপনার উপর রহমত বর্ষণ হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন। অর্থাৎ যে আমার উপর একবার দরুদ পাক পাঠ করবে তার প্রতি আল্লাহর 10 বার রহমত নাজিল করেন। 6 নম্বর হলো, যদি নিয়ামতের শুকর আদায়ের সুযোগ হয়, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর করো তাহলে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। সহিহ বুখারী শরীফের 3464 নং হাদিস। বনি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা এই ব্যাপারে প্রণিধানযোগ্য। একজন শ্বেতরোগী, তাকে উট; একজন টাকওয়ালা, তাকে গরু; একজন অন্ধ, তাকে ছাগল দিয়ে পরীক্ষা করা হলো। অন্ধ লোকটি সেই নিয়ামতের শুকর আদায় করলো আর তার উপর আল্লাহর রহমত নাজিল হলো। সপ্তমত, যদি দান সৎকার সুযোগ হয়, মিশকাত শরীফের রওয়ায়াত, ইন্নাস সাদাকাতা তুদফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় সদকা আল্লাহর রাগকে দমন করে, ওয়া তাদফাউ মিতাতাস সুই, খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলে। সামিরের নাম সকলেই শুনেছেন, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের গরুর পূজায় লাগিয়ে দিয়েছিল। যারা পূজা করেছে সকলের শাস্তি হয়েছিল একে অপরকে হত্যা করা। কিন্তু যখন সামিরের পালা আসলো, তখন জিব্রাইল এসে হযরত মুসাকে নিষেধ করলো যেন সামিরকে হত্যা না করে। তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব, যে সকলকে কাফের বানালো, মুশরিক বানালো, তাকে কেন ছেড়ে দেব? তখন আল্লাহ তাআলা বললেন, সে খুবই দানশীল, তাই তাকে হত্যা করিও না। একজন মুশরিক দানশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়ার মুসিবত থেকে রক্ষা করেন, তাহলে একজন মুমিন যদি দানশীল হন তার মর্যাদা কেমন হবে একবার চিন্তা করে দেখুন। নাম্বার 8, যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা সম্ভব হয়
আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত নাজিল হয় মুহসিন বান্দাদের নিকট। পক্ষান্তরে আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে পরিণাম কি জানেন? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قال من عادى لي وليا فقد اذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। ইমাম নববী এই জন্য বলতেন, লুহুমুল উলামায়ে মাসমুমাতুন, উলামায়ে কেরামের গোশত খুবই বিষাক্ত। গোশত দ্বারা তিনি মুরাদ নিয়েছেন গীবত, অর্থাৎ উলামাদের গীবত করা খুবই বিষাক্ত। ইমাম নববী আরো বলেন, যে উলামায়ে কেরামের গোশতের সামান্য ঘ্রাণ গ্রহণ করে, অর্থাৎ সামান্যতম গীবত করার নিয়ত করে, তখন থেকে সেই ঈমানীভাবে দুর্বল হতে শুরু করে। আর যে উলামাদের গীবত করে ফেলে তাহলে সে ঈমানের দিক থেকে মৃত্যুবরণ করে, অর্থাৎ তার ঈমান ধ্বংস হয়ে যায়। নবমত, যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অর্থাৎ আল্লাহ তাদের মহব্বত করে আর তারা আল্লাহকে মহব্বত করে। আপনি আল্লাহকে যদি মহব্বত করেন তাহলে সেই মহব্বতের প্রভাব আপনার অন্তরে আপনি অনুভব করবেন। দশমত, যদি আপনি জিনা ও অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারেন, ওয়ানাহান নাফসি আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থাৎ যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজের খাহেশাতে নফসকে দমন করে, তার ঠিকানা হলো জান্নাত। হাদিস শরীফে আছে, যে লোককে কোনো উচ্চ বংশের মেয়ে সুন্দরী রমণী গুনাহের দিকে ডাকে আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় পাই, তাহলে সে আমলি তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবে। নবমত, আজানের সময় আজানের জবাব দেওয়ার এবং আজানের দোয়া পড়ার তৌফিক নসিব হলে, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আজানের পর দোয়া পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন সে বান্দার আমার শাফাআত নসিব হবে। যারা আজানের সময় কথা বলে তারা মৃত্যুর সময় কলমা নসিব হবে না। 12তম হলো, যারা বিচারক তারা যদি ন্যায় বিচার করার তৌফিক পায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। 13তম হলো, যৌবন কালে যদি ইবাদত করার সুযোগ হয়। আসহাবে কাহফের 7 ব্যক্তিও ছিল যুবক যারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিলেন, যাদেরকে শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রাশাদা, অর্থাৎ যখন যুবকেরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে তোমার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনা করুন। 14 হলো, যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে আন্তরিকভাবে আটকানো থাকে। 15 হলো, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউমা আজিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমার মহত্বের নিমিত্তে পরস্পর ভালোবাসার সম্পর্ক স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার কুদরতি বিশেষ ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন, যে দিন আমার কুদরতি ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই। 16 নম্বর হলো, যাদের আল্লাহর জিকিরের সুযোগ নসিব হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবং হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং তাদের উপর সাকিনা নাজিল হয়, আর আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের কথা উল্লেখ করেন। 17তম হলো, যারা অপরের উপকারকারী তারা মহান আল্লাহর পক্ষ থেকে দয়া ও রহমত পেয়ে থাকেন।
কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া প্রদর্শন করো, যিনি আসমানে আছেন অর্থাৎ আল্লাহ, তিনি তোমাদের প্রতি দয়া বা রহমত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে একটি বস্ত্র পরিধান করাবে, সে আল্লাহর তত্ত্বাবধানে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই কাপড়ের একটি টুকরো তার সঙ্গে থাকবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যতই গুনাহগার হন না কেন, আজই যদি তওবা করেন, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ শুধু বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করেন। যেমন বুখারী শরীফের 3321 নং হাদিস, এক বদকার জেনাকারী নারীকে শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা এবং রহমত লাভের জন্য দোয়া করবেন। বান্দার ক্ষমা ও রহমত লাভের ছোট্ট একটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অর্থাৎ হে রাসূল, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি ক্ষমা করুন, রহম করুন, রহমত দানকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ দয়ালু। অতএব অন্যান্য দোয়ার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে সকলের উপর অফুরন্ত রহমত বরকত নাজিল করুন। আমিন।